গাইস, ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল প্রেপোশন ক্রিয়েটার্স। তো গাইস, এখন আমরা চলে এসেছি হলদিবাড়ি। তো আজকে হচ্ছে হুজুর সাহেবের মেলা, কালকেও ছিল, আজকে লাস্ট বলতে মেলা প্রায় শেষ। তো আমরা তাড়াতাড়ি যাচ্ছি, মেলা দেখবো এবং পুরোটা মেলা আপনাদের এই ব্লগের মাধ্যমে তুলে ধরবো। তো আপনারা দেখতে থাকুন। এটা 81তম মেলা এই বছরে। তো দেখা যাক এই বছর মেলা কীরকম হয়েছে। তো মেলায় গিয়ে বাকিটা দেখা হচ্ছে। শুরুতেই আমরা হলদিবাড়ি বাস স্ট্যান্ডে নেমে মেলার রাস্তা দিয়ে মেলার দিকে এগোচ্ছি। রাস্তার দুধারে প্রচুর মেলার দোকান বসেছিল এবং প্রচুর লোকে মেলাতে যাওয়া আসা করছিল। প্রথমেই বলে রাখি, এই মেলাটি ধর্ম বর্ণ নির্বিশেষে হয়ে থাকে। কথায় আছে, ধর্ম যার যার, উৎসব কিন্তু সবার। তাই আমরা এই মেলা দেখতে বহু বছর পর আসলাম। চলুন এক নজরে দেখে নেওয়া যাক মেলাতে কি কি সামগ্রী পাওয়া যাচ্ছে। এখানে একটি প্রোগ্রাম হচ্ছে, যেখানে প্রচুর লোক ভিড় করে দাঁড়িয়ে আছে। দেখতে দেখতে আমরা এই হুজুর সাহেব মেলায় প্রবেশ দরবারের সামনে এসে পৌঁছলাম। দেখতে খুব সুন্দর লাগছিল এই প্রবেশ গেটটি। তো বন্ধুরা, এবার কিন্তু আমরা মেলা দেখতে দেখতে সামনের দিকে এগোচ্ছি। তো দেখতে পাচ্ছ চারদিকে সুন্দর করে সাজিয়েছে, আর আমারও খুব ইচ্ছে লাগছিল, যেহেতু আমি প্রথম এবার এসেছি মেলা ঘুরতে। তো দেখো, ভিডিওটা পুরোপুরি কন্টিনিউ দেখতে থাকো। চলুন আস্তে আস্তে মেলার ভেতরে এগিয়ে যাওয়া যাক। এখানে একটা খাবার দোকান দেখতে পাওয়া যাচ্ছে। দেখতে পাচ্ছ দোকানের উপরে নাম লেখা আছে ভাই ভাই। তো এখানে ভালো ভালো খাবার পাওয়া যাচ্ছিল। এখন আমরা মসজিদের ভিতরে দরবারে এক রাম প্রবেশ পথ দিয়ে সামনের দিকে এগিয়ে যাচ্ছি। এখানে আমরা প্রার্থনার জন্য বিভিন্ন সামগ্রী সংগ্রহ করে সেটা নিয়ে ভেতরে প্রবেশ করব। চলো চলো চলো।
এটি হলো সেই গর্ভগৃহ, যেটা দেখার জন্য দূর দূরান্ত থেকে অনেক মানুষ এসে থাকে। আর এটি হলো প্রার্থনার আরেকটি স্থান, যেখানে ভক্তগণেরা নিজের মতো করে প্রার্থনা করে থাকে। চলো চলো চলো। অনেক রাত হয়ে যাওয়ায় মেলায় বেশিরভাগ দোকানপাটই উঠে যাওয়ার পরও আমরা কিন্তু মেলায় একটু ঘুরে দেখলাম। চলো দেখি মেলায় কি কি সামগ্রী এই দোকানগুলোতে পাওয়া যাচ্ছে।
কার জন্য নিলা? এটা লোকনাথা ওরু, এটা আমার জন্য। এটা দেখো, খেলাটা দেখো, পিছায় যাও একটু। সুন্দর আছে খেলনাটা, অনেক কিছু বানানো যাবে। তাই না? এটাতে অনেক কিছু বানানো যাবে। বাহ, চলো। এখানে দেখতে পাওয়া যাচ্ছে নানান রকমের বাচ্চাদের মনোরঞ্জনের জন্য বিভিন্ন জিনিস আনা হয়েছে। মেলা আসবো আর পাপড় খাবো না, এটা হতে পারে? এই মেলা হোক, ওটা কত সময় লেগে যাবে? এখন আমাদের ট্রেনে করে বাড়ি ফেরার সময় হয়ে যাওয়ায় আমরা মেলা থেকে বেরিয়ে যাচ্ছি। শেষে আরেকবার একই কথা বলছি, ধর্ম যার যার, উৎসব কিন্তু সবার। তো বন্ধুরা, আমাদের এখন মেলা ঘোরা হয়ে গেল। তো এখন আমরা এখানে আসলাম স্টেশনে, হলদিবাড়ি স্টেশন। তো দেখতে পাচ্ছি সেটা ট্রেন দাঁড়িয়ে আছে। এটা স্পেশালি এই কারণেই দেওয়া হয়েছে, মানে এই ট্রেনটা হলদিবাড়ি মেলার জন্য স্পেশাল ট্রেন আছে দুটো। তো এই ট্রেনটাই দিনে দুবার করে আপ ডাউন করছে। এটা লাস্ট ট্রেন, 10:30টার সময় বেরিয়ে যাবে। তো আমরা এখানে অনেকক্ষণ ধরে বসে আছি মেলা ঘুরে, 10:30টার সময় ট্রেন ধরে বেরিয়ে যাব। তো যাই হোক, আমরা এই হলদিবাড়ির হুজুর সাহেব মেলার যে ভিডিওটি করলাম, সেই ভিডিওটি যদি আপনাদের খুবই ভালো লেগে থাকে তো অবশ্যই একটি লাইক দেবে। তো তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট বক্সে জানাবে। আর যদি ভিডিওটা ভালো লেগে থাকে অবশ্যই লাইক করে দেবে, আর খুব ভালো লাগলে শেয়ার করবে, আর অবশ্যই আমাদের চ্যানেলের পাশে থাকবে। আমাদের চ্যানেলের নাম হলো প্রিয়ভূষণ ক্রিয়েটার্স, এটা ইউটিউব চ্যানেল। তার সাথে এই সেম নামে ইউটিউব প্রিয়ভূষণ ক্রিয়েটার্স নামে ফেসবুক পেজও আছে, সেটিকেও আপনারা ফলো করে দেবেন। তো আজকের মতো এখানে পাই, নেক্সট কোনো ভিডিওতে আবার দেখা হচ্ছে। টাটা। চলো বাই। টাটাতে সবাই।